আমি গোলাম মেজদানি কালিয়াচকের যদুপুর থেকে আমি 30 দিনের 30টা ব্লগ আপলোড দেওয়ার কথা বলেছিলাম। আজকে তার 3 নম্বর দিন। আমি কোথায় গিয়েছিলাম আর কী করলাম, আমার সঙ্গে কী হলো, পুরোটা দেখাচ্ছি আপনাদের। আর কোথায় কোথায় ঘুরতে গেছিলাম পুরোটা দেখেন। এখন বাজে ভোর 4টা। আমি সেহেরির জন্য উঠে পড়লাম, ঝটপট করে গা হাত মুড়ি দিয়ে ক্লান্তিটা একটু দূর করে নিচ্ছি। ক্লান্তিটা দূর করার পরে এবার উঠে পড়লাম, উঠে একবার ব্রাশ নিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম রাস্তার সাইডে এপাশ ওপাশ করে দেখলাম রাস্তাতে কেউ কিন্তু বেরায়নি। তাই আমি ঝটপট রাস্তা থেকে ঘুরে এসে আবার মুখ হাত ধুয়ে নিলাম। মুখ হাত ধুয়ে চলে আসলাম সেহরি করার জন্য। গরম গরম ভাত, গরুর মাংস, কলাইয়ের ডাল আর আলু ভর্তা। এইদিকে ছিল দুধ, রুটি। যার যেটা খাওয়ার ইচ্ছা, কে কেমন খায় সেটা আমার জানা নেই, কিন্তু আমার ভাত না হলে কিন্তু চলেই না। তাই এদিকে আমি গরম গরম ভাত, গরুর মাংস, আলু ভর্তা নিয়ে নিলাম আর ঝটপট করে কিন্তু মাখি করে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। টাইমও কিন্তু একটু কমই ছিল, তাই আমি কিন্তু তাড়াতাড়ি খাচ্ছি। সেহরিটা সেরে চলে আসলাম আমি নিজের ঘরে এসে জল ছিল আমার বোতলে ভরা, ওখান থেকে আমি জল পান করে নিচ্ছি। গট করে জল পান করে নিলাম। তারপরে এবার ঘুমিয়ে পড়লাম। এবার ঘুমিয়ে টাটা বলে বাই বাই করে দিলাম। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে এবার নিজের আবার ডিউটিতে লেগে পড়লাম, আমার যার ডেলিকার ডিউটি। প্রথমে কিন্তু আমি মশারিটা ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে আমি বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি নিজের জায়গাতে। তারপরে লেপটা সাইডে করে দিচ্ছি ভাঁজ করে। আর একটা কথা বলি, এই রমজান মাসে যদি কেউ পরিবর্তন হয়, তার পরিবর্তন দিয়ে কিন্তু কেউ হাসাহাসি করবেন না। এই কিন্তু রমজান মাস কিন্তু পরিবর্তনের মাস। তাই আমার ঘর গোছানো কমপ্লিট। এবার চলে আসি আমি ছাদের উপরে চলে আসি জল নিয়ে। আমার ছাদ বাগানে কিন্তু জল দিতে হবে। আমি এক এক করে সব গাছে কিন্তু জল দিয়ে দিচ্ছি। আমার গাছ কিন্তু অনেকগুলোই আছে। আমার যা আমি বাড়িতে ছাড় জিনিস পাই, যা পট পাই সব কিছু আমি গাছ লাগিয়ে দিই। এখানে আমার অনেকগুলো গাছ ছিল, তাই আমি এক এক করে সব গাছে কিন্তু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া কমপ্লিট করে এবার আমি আমার ছাদে কী কী গাছ আছে আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি এই যে একটা মৌসুমি গাছ, এটা আগের বছর ফল দেয়নি, এবার কিন্তু অনেক ফুলের কুড়ি এসছে। আর এটা হচ্ছে 2 নম্বর গাছ। এই আগের বছর আমরা 5টা ফল পেয়েছি, খুবই সুস্বাদু হয়েছিল কিন্তু। আর এখানে একটা আখের গাছ, এখানে একটা ফুলের গাছ, এখানে একটা মরিচের গাছ, এখানে অ্যালোভেরা। আর এখানে আছে আমার পেয়ারা গাছ, আর এখানে আছে আমার ড্রাগন ফলের গাছ, এটা আমি বীজ থেকে কিন্তু বড় করেছি। এখানে পেয়ারা গাছ, এখানে সামনের বছর পেয়ারা হয়েছিল, এবছর হবে কি হবে না জানি না। এখানে আছে লঙ্কা গাছ 2টার পটে। এখানে আমি ঝটপট করে রেডি করে সব দেখে বেরিয়ে গেলাম। এবার যেতে হবে, আমি একটু ঘোরাঘুরি করব। তাই আমার এটা খাসিটা হচ্ছে আমার কুরবানি খাসি, আমার কাছে কিন্তু ঘোরাফেরা করে খুব। ওইখানে আমি খাসিটা একটু সাইড করে দিলাম। এখানে একটা আমার গল্পগুজব করছিলাম, মানে একটা ইফতারি ব্যবস্থা করব। তাই এখানে সবাই মিলে আমরা কিন্তু গল্প করছিলাম। ওখানে গল্প করে বাড়ি থেকে ফোন আসে যে কল খারাপ হয়ে গেছে। এখানে এসে কলটা ঠিকঠাক করছি আমরা 2 ভাই মিলে কল ঠিকঠাক করে এবার বেরিয়ে পড়লাম গোসল টোসল করে একটু ঘোরাঘুরি করতে। আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম। অনেক দিন পরে যাচ্ছি নানিদের গ্রামে, মামার বাড়ি। নানা নানি তো অনেক দিন আগে মারা গেছে, আমি দেখিও নি, বাট মামা মামিদের কাছে যাই। আর মা ছিল তখন, আমি বছর যেতাম। এখন যাচ্ছি 2 বছর পরে। তাও হুট করে আমি টুকটুকি নিয়ে বেরিয়ে পড়লাম। আমার একটা বন্ধুর মোটরসাইকেল নিয়ে আমি বেরিয়ে গেলাম। ও যাবে ওর নানির বাড়ি, আর আমার নানির বাড়ি ওর নানির বাড়ির কাছাকাছিতে। সো বাড়ি থেকে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের রাস্তা দেখতে পাচ্ছেন কী অবস্থা রাস্তার হয়ে আছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসি জগদীশপুর মসজিদটা মাশাআল্লাহ একেবারে দেখতে খুবই সুন্দর। এই সাইড ও সাইড থেকে দেখিয়ে দিলাম আপনাদের। আর আমরা যাচ্ছি কিন্তু কাঁচা রাস্তা দিয়ে, মেন রাস্তাতে যাওয়া যাবে না, মানে